বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এমন একটা ভিডিও আপনাদের দেব যে ভিডিওর জোরে আপনারা আপনাদের বাস্তুকে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবেন। বন্ধুরা দেখুন, আমাদের শারীরিক বন্ধন হতে পারে, মানসিক বন্ধন হতে পারে, বাস্তু বন্ধন হতে পারে। এই সব কারণে কিন্তু আমাদের মানি ব্লকেজ এসে যায়। আর মানি ব্লকেজ আসা মানেই কি সমস্ত জিনিসটা বসে যাওয়া। পয়সা না থাকলে তো কোনো কিছুই হবে না। তো এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য, যাতে স্মুথলি আমার একটা পয়সা চলে আসে, যা দিয়ে আমি আমার সংসার প্রতিপালন করতে পারবো, এইগুলোর জন্য আমাদের কিন্তু অনেক কিছু করতে হয়। হ্যাঁ বন্ধুরা, এগুলো গল্প কথা নয়। আমাদের অনেক বন্ধকতা এসে যায়। প্রথম কথা হচ্ছে, আমরা নিজেরা আমাদের নিজেদের শত্রু। আমাদের শরীরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ আছে। সেই নার্ভগুলো সমস্ত কিছু সচল না থাকলে কিন্তু কোথাও বন্ধকতা এসে যায়। আর বন্ধকতা যেখানেই আসে সেখান থেকেই শুরু হয়ে যায় ছত্রাকের মতো বন্ধকতা ছড়িয়ে পড়ে। সেগুলো নার্ভে হতে পারে, সেগুলো চক্রে হতে পারে, সেগুলো অরাতে হতে পারে, সেগুলো বাস্তুতে হতে পারে, সংসারে হতে পারে, সংসারে বিভিন্ন মানুষগুলোর ব্যবহারের জন্য হতে পারে, নানান রকম আছে। যদি ফলো করেন, ছোট ছোট বিষয় জানতে জানতে একসময় বড় বিষয়টি জেনেই যাবেন, তখন আর আপনার কিছু মনে হবে না। তবে আমি আগেও বলেছি, বহু ভিডিওতে বলেছি, এখনো বলছি, সব থেকে বেস্ট হচ্ছে বন্ধকতা কাটানো, নিজের শরীরের ওপর ক্রিয়া করা, নিজের চক্রকে সঞ্চালনা করা, নিজের চক্রগুলিকে অ্যাক্টিভ রাখা। এইটা যখনই হবে তখন আদার্স সমস্ত বন্ধকতা কেটে যাবে। আমি ধরেই নিলাম যারা করছেন তাদের ভিতরের সমস্ত ক্লিয়ার আছে, চক্র ক্লিয়ার আছে, চক্র স্মুথলি রোটেট করে এবং কোথাও শরীরের মধ্যে কোনো বন্ধকতা নেই। যাদের শরীরের মধ্যে বন্ধকতা থাকছে, কিছুতেই যাচ্ছে না, নানান রকম রোগে ভুগছেন, তাদের জন্য বলবো একটি মেডিটেশন আছে আমার, 10 মিনিটে রোগ সারিয়ে দেওয়া, যেখানে হেডিং এ আছে, আমি দিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, এই মেডিটেশন করবেন। এই মেডিটেশন করে বহু মানুষ উপকৃত হয়েছেন, আপনারাও হতে পারবেন। আচ্ছা, এই মেডিটেশন করলে কি হচ্ছে, আপনার সমস্ত বন্ধকতাটা শারীরিক মানসিক বন্ধকতাটা চলে যাচ্ছে। এরপর গিয়ে আপনি ক্রিয়া করুন, যে ক্রিয়াই করবেন না কেন সেই ক্রিয়াই কিন্তু খুব ভালোভাবে হবে। তাহলে এখন যেটা বলছি সেটা আপনারা শুনে নিন। কিচ্ছু না, একদম সহজ একটি হিসেব, যেটা আপনার রান্নাঘরে আছে। আর রান্নাঘরের বাস্তু হচ্ছে ভয়ঙ্কর জিনিস। রান্নাঘরে যদি একবার নেগেটিভ জিনিস শুরু হয়ে যায়, তাহলে রান্নাঘর থেকেই সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের মতো। রান্নাঘরের মধ্যে যদি নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে, তাহলে সেটা সমস্ত সংসারকে গ্রাস করে ফেলে। সেই জন্য রান্নাঘরটাকে বলবো খুব সুন্দরভাবে রাখতে। এখানে আমি একটা আপনাদের জিনিস বলে দিচ্ছি, যে জিনিসটা করলে আপনারা রান্নাঘরের বাস্তুটাকে ক্লিয়ার করতে পারবেন। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, আপনার রান্নাঘরের সবকটা জিনিসই আছে। প্রথম আপনার লাগছে একটা কাঁচের গ্লাস, পরিষ্কার ঝকঝকে একটা কাঁচের গ্লাস। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এইরকম একটা ঝকঝকে কাঁচের গ্লাস নিয়ে নেবেন। এই কাঁচের গ্লাসের মধ্যে আপনারা কি করবেন, ওই যে মিছরির দানা হয় না, মিছরি টুকরো 3 টুকরো দিয়ে দেবেন। এখন যদি মিছরি আপনি না কিনতে পারেন, তাহলে আপনি কি করবেন, ওই চিনি, কাটিং চিনি পাওয়া যায়, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই দেখুন, কাঠ চিনি বলে, এগুলোকে কাঠ চিনি বলে। এই কাঠ চিনি তিনটে দানা এই গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে। আমার হাতেই আছে 3টে দানা, এই 2টো, এই 3টে দিয়ে দিলেন। এর মধ্যে একটুখানি হলুদ দেবেন, 1 চুটকি, মানে আপনি হাফ চামচও হলুদ দিয়ে দিতে পারেন। তাহলে 3টে কাঠ চিনি দিচ্ছেন। আর অথবা আপনি যদি মিছরি নিয়ে আসেন, সাদা মিছরি, হ্যাঁ, তাল মিছরি নয়, সাদা মিছরি 3টে টুকরো দিয়ে দেবেন ছোট ছোট রেখে। আর নাইলে এই কাঠচিনি 3টে টুকরো দিয়ে দিচ্ছেন। এরপরে আপনি হাফ চামচ মতো হলুদ, গুঁড়ো হলুদ, সেই গুঁড়ো হলুদটা দিয়ে দিচ্ছেন। এরপর আপনাকে দিতে হবে চাল, আমি দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই চাল দিয়ে দিলেন, 1 গ্লাস চাল। এটাকে আপনাদের ঢাকা দিয়ে রাখতে হবে। কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন, এরকম একটা প্লেট দিয়ে ঢাকা দিন, বা এইভাবে ঢাকা দিন, যা হোক দিয়ে ঢাকা দিন। কাঁচের জিনিস নেবেন, হ্যাঁ, এরকম ভাবে ঢাকা দিয়ে দেবেন। লোহা বা প্লাস্টিক এসবে করবেন না, কাঁচেই করবেন, ঢাকনাটাও কাঁচেরই হবে। বলে দিলাম। এবার এই কাজটা আপনারা কবে করবেন সেটা জেনে নিন। এই কাজটা আপনারা করবেন সপ্তাহে 3 দিন করতে পারেন, মানে সোমবার করতে পারেন, বৃহস্পতিবার করতে পারেন,
আর শুক্রবার করতে পারেন। ওই যে একদিন করলেন, এটা হয়ে গেল। এই পুরো এই জিনিসটা এটা রাখবেন আপনি আপনার রান্নাঘরের উত্তর পূর্ব দিকে। রান্নাঘরের উত্তর পূর্ব দিকে আপনি এটা রাখছেন, উঁচু কোনো জায়গায়, উঁচুতে তুলে রাখবেন। সচরাচর যেন কারো হাত না লাগে, পড়ে না যায়, সেরকম ভাবে সাবধানে রাখবেন। উত্তর পূর্ব দিকে উঁচুতে তুলে রাখবেন এই পুরো জিনিসটা। তাহলে এর মধ্যে কি কি আছে? 3টে কাঠচিনির দানা আছে, আর হলুদ আছে 1/2 চামচ মতো, তারপরে চাল দিয়ে দিয়েছি, শুকনো চাল। এর ভেতর আবার যেন জল ঢেলে দেবেন না, জল নাই, শুকনো, একদম শুকনো পুরো জিনিসটাই রইল। তারপরে আপনি কাঁচের কোনো জিনিস দিয়ে এইভাবে চাপা দিয়ে দিচ্ছেন, এটা উঁচুতে কোথাও রাখছেন, উত্তর পূর্ব দিশায় রাখছেন। এইবার এটা রান্নাঘরের এমন একটা জায়গায় রাখবেন যেখানে আপনার সচরাচর চোখ পড়বে। সব সময় আপনার চোখ পড়ছে কি বাড়ির লোকেদের চোখ পড়ছে, দেখতে পাচ্ছে, রান্নাঘরে ঢোকার মুখেই দেখতে পাচ্ছে, বেরোবার মুখে দেখতে পাচ্ছে, বা যখন তখন দেখতে পাচ্ছেন, সেই রকম জায়গাতেই রাখবেন। মানে কোনো কিছু আড়াল করে রাখবেন না, সামনের দিকটায় রাখবেন, আর চাপা দেয়া থাকবে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে। কাচের জিনিস নেবেন, কাচের জিনিসের মধ্যে 3টে কাঠচিনির দানা দেবেন, অথবা সাদা মিষ্টির টুকরো দেবেন, তারপরে 1/2 চামচ হলুদ দেবেন, তারপরে পুরোটা চাল দিয়ে, সেদ্ধ চাল দিয়ে ভর্তি করে দেবেন। আতপ চাল বলিনি, যদি আতপ চাল আপনারা দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধে নেই, যে চালটা আপনারা খান ব্যবহার করেন। যদি সেদ্ধ চাল খান তাহলে সেদ্ধ চালই দেবেন, যদি আতপ চাল খান তাহলে আতপ চালই দেবেন। পুরো ভর্তি করে দেবেন, দিয়ে এটাকে চাপা দিয়ে আপনারা উত্তর পূর্ব দিশায় উঁচু কোনো জায়গায় রেখে দেবেন। ব্যাস, এটা থাকবে আপনার কাছে 1 মাস। 1 মাস থাকবে। 1 মাস পর কি করবেন? এই যে পুরো জিনিসটা নিয়ে গিয়ে আপনারা বাইরে কোথাও বড় গাছের নিচে দিয়ে দেবেন। সেখান থেকে পাখিরা খেয়ে যাবে, চিনির দানা টানা থাকলে পিঁপড়ে খেয়ে নেবে, যে খায় খাক গিয়ে। আপনি আপনার পুরো সিস্টেমটা নিয়ে গিয়ে কোনো গাছের তলায় দিয়ে দেবেন। যে কোনো গাছ হতে পারে, কাঁটা গাছের তলায় দেবেন না, বট গাছ হতে পারে, কাঁঠাল গাছ হতে পারে, নারকেল গাছ হতে পারে, যে কোনো গাছ, গাছের তলায় আপনি দিয়ে তারপরে গ্লাসটা আর কভারটা ধুয়ে নিয়ে চলে আসবেন। আবার এটা ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে যাবে যখন, তখন ফের আবার এই সিস্টেমটাই করবেন। আবার 3টে মিষ্টির টুকরো দেবেন, আবার হলুদ দেবেন, চাল দেবেন, ভর্তি করবেন, চাপা দেবেন, তারপরে উত্তর পূর্ব দিশায় রান্নাঘরে উঁচুর দিকে আবার রেখে দেবেন। এটা মাসে একবার করবেন, এটা 12 মাস করবেন। এটা নয় কি এতদিন ততদিন, এরকম নয়, 12 মাস এটা থাকবে। এটা যতক্ষণ রান্নাঘরে থাকছে ততক্ষণ আপনার রান্নাঘরে বাস্তুর কোনো সমস্যা আসতে দেবে না। এই জিনিসটা আপনার বাস্তুর সমস্যাকে শোষণ করবে, আসল কথা। আর 1 মাস পর যখন ফেলে দিয়ে আসছেন, সব জিনিসটাই বাইরের দিকে চলে যাচ্ছে। এই 1 মাস পর আপনি আপনার সংসারের পরিবর্তনটা বুঝতে পারবেন, নিজেই বুঝে যাবেন সংসারে কতটা পরিবর্তন হলো, আর আপনার মধ্যে কতটা কনফিডেন্স বাড়ছে। টাকা পয়সার আমদানি বা শুভ কিছুর আমদানি, শুধু টাকা পয়সা বলবো না, শুধু টাকা পয়সায় সব হয় না, শুভ কিছুর আমদানি কতটা হচ্ছে, কতটা আপনি শুভ ভাইব্রেশন পাচ্ছেন, কতটা মানুষের ভালোবাসা পাচ্ছেন, এই সবগুলো আপনারা 1 মাস পর থেকে বুঝে যাবেন। বন্ধুরা, এটা করবেন, এটা কিন্তু ওই কিছু দিনের নয়, মাসে একবার করে করবেন, 12 মাস, যতদিন আপনার রান্নাঘর থাকবে ততদিন আপনি এটা করতে থাকবেন, ভালো থাকবেন। বাস্তু, রান্নাঘরের বাস্তুটা খুব ভালো থাকবে। এবার আর কটা কথা বলি। রান্নাঘরের বাস্তুর তো শেষ নেই, প্রচুর প্রচুর বাস্তু টিপস আছে রান্নাঘরের ওপর, কিন্তু সবগুলো তো মানা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো কিছু কিছু বলে দিচ্ছি। যা হচ্ছে, বাড়িতে যদি লবণ ফুরিয়ে যায়, ফুরিয়ে যাওয়ার পর লবণ আনবেন না, এটা কিন্তু খুব অশুভ, বাড়িতে লবণ ফুরিয়ে যাওয়া। লবণ সামান্য থাকতে থাকতে ফের আবার আপনি নিয়ে এসে রেখে দিন। আচ্ছা, লবণ রাখবেন সবসময় কাঁচের পাত্রে, কোনো প্লাস্টিক বা লোহায় কোনো দিনও লবণ রাখবেন না, তাতে আপনার হিতে বিপরীত হবে। তাহলে মনে থাকবে তো, প্লাস্টিক বা লোহার জিনিস বা স্টিলের জিনিসে লবণ রাখবেন না, সবসময় রাখবেন কাঁচের জিনিস বা চীনামাটির জিনিস বা কাঠের জিনিসও রাখতে পারেন। আগেকার দিনে কিন্তু রান্নাঘরে এই লবণ রাখার জন্য কাঠের চাড়ি বলতো, কাঠের চাড়ি ওইরকম মতন ছিল, তো ওর মধ্যে লবণ থাকতো এবং ঢাকনাও থাকতো, তার সবগুলোই কাঠের থাকতো। তাহলে কাঠ, চীনামাটি নয় কাঁচ, এই 3টে জিনিসের মধ্যে আপনি লবণ রাখতে পারেন, আদার্স অন্য কোনো জিনিসে রাখবেন না, তাতে আপনার অন্য গ্রহের ফের হয়ে যাবে। এবার আর একটা কথা বলবো, লবণ এবং চিনি এই দুটো জিনিস কখনোই পাশাপাশি রাখবেন না।
লবণ এবং চিনি দুটো জিনিস পাশাপাশি থাকবে না। এই দুটো জিনিস সবসময় আলাদা আলাদা রাখবেন। যদি আপনার পরপর সাজানো থাকে তাহলে মাঝখানে অন্য কোনো একটা শিশি রেখে দিন। আগে লবণ রাখছেন, তারপরে অন্য একটা শিশি রাখছেন, তারপরে চিনি রাখছেন, বা আগে চিনি রাখছেন বা অন্য কোনো শিশি মাঝখানে থাকছে, তারপরে লবণ থাকছে। হ্যাঁ, মোট কথা এটা তো খুব স্বাভাবিক কথা, আপনারা বুঝতে নিশ্চয়ই পাচ্ছেন। পাশাপাশি লবণ আর চিনি পাশাপাশি থাকবে না, মাঝখানে অন্য একটা কিছু ঢুকে গেলে সেটা পাশাপাশি হলো না, বিচ্ছেদ হলো। তাহলে বিচ্ছেদ করেই রাখবেন, একসঙ্গে রাখবেন না, এতে সংসারে অশান্তি ডেকে আনে। রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। রান্নাঘরে যেন মাকড়সার জাল, তারপরে ওই যে তেলাপোকা হয় না, তেলাপোকা মানে ছোট ছোট আরশোলার বাচ্চা, অনেক কিছু হয়, সেইগুলি যেন না থাকে। হ্যাঁ, সেগুলো আগে তাড়াবার ব্যবস্থা করবেন। মাকড়সার জাল পড়লেই কিন্তু ভেঙে দেবেন, তবে বৃহস্পতিবারে ভেঙে দেবেন না। এবং সবসময় রান্নাঘরের সিঙ্ক, রান্নার যে স্ল্যাব, গ্যাসের নিচেগুলো সব জিনিসটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে ঝকঝকে করে রাখবেন। এতে কিন্তু রান্নাঘরের বাস্তু খুব ভালো থাকবে। আর যদি রান্নাঘরে জল রাখছেন তো গ্যাসের একদম পাশেই রাখবেন না, একটু দূরে রাখবেন। গ্যাস যে লাইনে থাকবে তার অন্য লাইনে আপনারা জল রাখতে পারেন। আর রান্নাঘরে জল যদি খোলা রাখেন, খোলা রাখতে হয় রাত্রিবেলা, একটু জল মগে করেই হোক বা ছোট পাত্র করে হোক খোলা রেখে দেবেন। তার মধ্যেও আপনি লবণ দিয়ে রেখে দিতে পারেন। সেই জল কিন্তু আবার সকালবেলা আপনাকে সিঙ্কে ফেলে দিতে হবে, পাত্র ধুয়ে নিতে হবে। এটা প্রত্যেক দিনের কাজ, রান্নাঘরে রেখে দেবেন। আর এমনি যে জল ব্যবহার করছেন, যেই জল, সেই জল কোনো সময় খোলা রাখবেন না, কোনো একটা কিছু ঢেকে দিয়ে রাখবেন, তারপরে সেই জল আপনারা ব্যবহার করবেন। এই যে ছোট ছোট কিছু টিপস, এই ছোট ছোট টিপসগুলো আপনারা একটু মানবেন। আর রান্নাঘরে বাইরে থেকে যেন বটি কাটারি কেউ দেখতে না পায়, আপনিও যেন দেখতে না পান, সেরকম ভাবেই রাখবেন। বটি কাটারির একটা বড় ভূমিকা আছে, এগুলো কিন্তু একদম শুভ লক্ষণ নয়। তো আপনারা জিনিসগুলো এমন ভাবেই রাখবেন যেন আপনি ফিল করছেন, প্রত্যেকদিন যেন জানছেন আপনার ঘরে মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী দেবী ঢুকছেন, এবং তারা ঢুকে যেন সব জিনিসটা খুব সুশৃঙ্খলিত দেখে। তারা ঢুকেই যেন ওই বটি কাটাই না দেখে, তারা ঢুকেই যেন কুটনোর খোলা এসব না দেখে, তারপরে তরকারি ঝুড়িতে পচা, ফাটা, ফুটো এই সমস্ত জিনিসপত্র যেন না দেখে। সেরকম ভাবে যেন অতিথি আসছেন, সেরকম ভাবে রোজ গুছিয়ে রাখবেন। তাহলেই দেখবেন আপনার রান্নাঘরের বাস্তু অনেক পরিষ্কার থাকবে, আপনার মাইন্ডও ভালো থাকবে, আর আপনি পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন, কাউকে বলে দেওয়ার দরকার নেই। আপনারা এগুলো করে দেখুন। আর এগুলো বেশিরভাগ হচ্ছে কি মহিলাদের কাজ, গৃহিণী যারা আছেন তাদের কাজ। হ্যাঁ, যাদের বাড়িতে এখন গৃহিণী নেই তারা কি করবেন, তাদের পুরুষ মানুষরাই করবেন, কিন্তু এগুলো করতে হবে। এগুলো কিন্তু বাড়িতে বাস করতে গেলে করতে হয়। এগুলো করে দেখুন, আপনার যে ভাগ্যের চাকা বসে গিয়েছিল সেই ভাগ্যের চাকা কিন্তু একটু একটু করে ঘুরতে শুরু করবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য আমি অনেক অনেক ভালোবাসা জানাই এবং তাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আমি কিছুদিন রেইকি হিলিং বা শেখানো এই জিনিসগুলো করছি না, মাসখানেক পর আবার শুরু করব। মাসখানেক পর শেখার জন্য বা হিলিং এর জন্য যোগাযোগ করবেন। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।